তেহরানের রাত, মানুষ জানালা বন্ধ করছে, খাবার পানি মজুত করছে, কিন্তু কেন? কারণ তারা জানে না পরের মুহূর্তে কি হবে। আমেরিকার 6টি যুদ্ধজাহাজ, একটি বিমানবাহী রণতরী সবই ইরানকে ঘিরে ফেলেছে। কিন্তু এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি হুঁশিয়ারি দিলেন ভিন্ন ধরনের। আর আমরা হয়তো দাঁড়িয়ে আছি একটি আঞ্চলিক যুদ্ধের দ্বার প্রান্তে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ যা ঘটতে যাচ্ছে তা পুরো বিশ্বকে বদলে দিতে পারে। মনে আছে গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প একটি ঘোষণা দিয়েছিলেন? মনে না থাকলে কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। তিনি যে সময় বলেছিলেন আমেরিকার রণতরীগুলো ইরানের দিকে যাচ্ছে, এবং সত্যি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর 6টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী, 3টি লিটোরাল কমব্যাট জাহাজ সবই মোতায়েন করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই সামরিক শক্তি প্রদর্শন? দৃশ্যপটে এলেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কিন্তু চুপ থাকেননি। তিনি বললেন, বন্ধুরা, এটি মনোযোগ দিয়ে শুনুন। ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না। তারা কাউকে আক্রমণ করে না, কিন্তু যে আক্রমণ করবে তাকে শক্ত আঘাত হানা হবে। এবং তিনি আরো বললেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। মানে কি? মানে হলো, শুধু ইরান আমেরিকা নয়, পুরো মধ্যপ্রাচ্যে জড়িয়ে যেতে পারে এই যুদ্ধে। এবং এখানেই শেষ নয়। তেহরানের 40 বছর বয়সী ডাক্তার সায়াদ, তিনি বলেছেন তিনি সারা রাত ঘুমাতে পারেনি, বারবার জেগে উঠছিলেন বিস্ফোরণের শব্দ শোনা যায় কিনা। আরেকজন বয়স্ক ভদ্রলোক বলছেন, সবাই বলছিল আজ রাতেই হামলা হবে। ওখানকার পরিস্থিতি একবার চিন্তা করুন তো বন্ধুরা, আপনার পরিবার, আপনার প্রিয় মুখগুলো। আপনি জানেন না পরের মুহূর্তে বোমা পড়বে কিনা। আপনি জানালা বন্ধ করছেন, 10 বোতল পানি কিনছেন, 3 মাসের ওষুধ মজুত করছেন, কিন্তু কেন? কারণ আগামীকাল কি হবে কেউ জানে না। এটাই বাস্তবতা এখন ইরানে। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি ইরানে হামলা হবে? একটা নিউজ ফাঁস হয়েছে যা রীতিমতো চমকে দেওয়ার মতো। শুধু পারমাণবিক স্থাপনা ধ্বংস নয়, শুধু ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ নয়, আসল লক্ষ্য হলো সরকার পরিবর্তন। কিন্তু কিভাবে? মানে ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়া। আর ট্রাম্প প্রশাসন বিশ্বাস করছে নেতৃত্ব সরে গেলে জনগণ রাস্তায় নেমে আসবে। আর এখানে আসছে আরেকটি বড় নাম। মধ্যপ্রাচ্যের একটি দেশের প্রধানমন্ত্রী নাকি এই হামলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শুধু তাই নয়, তিনি ট্রাম্পকে আশ্বাস দিয়েছেন যে তেহরানে পশ্চিমা ঘেঁষা নতুন সরকার গঠনে মধ্যপ্রাচ্যের একটি দেশ পূর্ণ সহযোগিতা করবে। এখন প্রশ্ন, এটা কি সফল হবে? এবার আসুন বুঝি জিওপলিটিক্স। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত দুটো দেশই সাফ জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে যাবে না। শুধু তারা নয়, আরো কয়েকটি দেশ এই ঘোষণা দিয়েছে, কারণ তারা জানে এই যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে। এদিকে চীন কিন্তু চুপচাপ বসে নেই। যখন আমেরিকা ইরানে চাপ দিচ্ছে, চীন চুপি চুপি অস্ত্রের কার্গো পাঠাচ্ছে। ট্রাম্পের চোখে ধুলা চীনের মাস্টার প্ল্যান। আচ্ছা বলুন তো, ট্রাম্প যদি চীনের উপর 145% শুল্ক বসায়, তাহলে কি চীন থেমে যাবে? একদমই নয়। আজকে জানবেন কিভাবে চীন যুক্তরাষ্ট্রের সব বাধা টপকে নিজেদের পণ্য আমেরিকান বাজারে ঢুকিয়ে দিচ্ছে। এই খেলায় আছে ভিয়েতনাম, বিলিয়ন ডলারের ব্যবসা, আর ট্রাম্পের ব্যর্থ কৌশল। 2025 সালে এপ্রিলে ট্রাম্প লিবারেশন ডে ঘোষণা করে চীনা পণ্যের উপর এমন শুল্ক চাপিয়ে দিলেন যা গত 100 বছরে দেখা যায়নি। এর ফলাফল, আমেরিকা চীনের রপ্তানি 2017 সালের 22% থেকে নেমে এসেছে মাত্র 9%। মনে হচ্ছে ট্রাম্প জিতে গেছেন, তাই না? কিন্তু না, এখানেই চীনের আসল খেলা শুরু হয়। শেনঝেনের ব্যবসায়ীরা উইচ্যাট গ্রুপে যখন হতাশ হয়ে বলছিলেন কিসিঞ্জার যদি বেঁচে থাকতেন, ঠিক তখনই তারা শুরু করে দিলেন এক মাস্টার প্ল্যান। দেখুন কি হলো। 2025 সালের প্রথম 9 মাসে চীন থেকে $8 বিলিয়ন পণ্য ভিয়েতনাম হয়ে আমেরিকায় ঢুকে গেছে। হার্ভার্ড, ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই তথ্য বের করেছেন। কিন্তু কিভাবে? চীনে তৈরি হেডফোন, ইলেকট্রনিক্স আগে সরাসরি আমেরিকায় যেত, এখন সেগুলো ভিয়েতনামে একটু মেকআপ করে আমেরিকান কাস্টমসকে বলছে আমি ভিয়েতনামি পণ্য। ভাবা যায়, চীনে 100% শুল্ক আর ভিয়েতনামে মাত্র 20%। এই 80% পার্থক্যই হলো চীনের সোনার খনি। সেইন, টেমুর মতো প্ল্যাটফর্মের বিক্রেতারা ইতিমধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার
সরবরাহ শৃঙ্খল সরিয়ে নিয়েছেন। শেনঝেনের ব্যবসায়ী স্টিভেন লু বলছেন, শুল্ক চীনা রপ্তানি বন্ধ করে না, শুধু অন্য পথে ঘুরিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি এটা জানেন না? অবশ্যই জানেন। তারা উপদেষ্টা পিটার নাভারো ফক্স নিউজে বলেছেন, ভিয়েতনাম আসলে কমিউনিস্ট চীনের উপনিবেশ। তাই জুলাইয়ে ট্রাম্প ভিয়েতনাম হয়ে আসা পণ্যের উপর 40% শুল্ক বসালেন। কিন্তু দেরি হয়ে গেছে। চীনা রপ্তানিকারকরা এরই মধ্যে নতুন কৌশল তৈরি করে ফেলেছেন। যতই শুল্ক বাড়ান, আমেরিকা এখনও চীনা পণ্যের উপর নির্ভরশীল। ডাটমাউথের অর্থনীতিবিদ ডেভিনপোর বলেছেন, ট্রাম্পের আসল উদ্বেগ জাতীয় নিরাপত্তা। কিন্তু বাস্তবতা হলো, যে পণ্যই আসুক, শেষ পর্যন্ত চীনা মূল্য সংযোজন থেকেই যাচ্ছে। তো এই ছিল চীনের মাস্টার প্ল্যান। ট্রাম্পের সব বাধা পেরিয়ে বিলিয়ন ডলারের ব্যবসা চালিয়ে যাওয়ার গল্প। $9 বিলিয়ন ডিল, সৌদিতে আমেরিকান মিসাইল। মধ্যপ্রাচ্যে এখন কি ঘটছে জানেন? আমেরিকা সৌদি আরবকে $9 বিলিয়ন অত্যাধুনিক মিসাইল বিক্রি করতে যাচ্ছে। এটি শুধু একটি অস্ত্র চুক্তি নয়, এটি পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দেবে। জানতে চান কেন এই চুক্তি এত গুরুত্বপূর্ণ? থাকুন শেষ পর্যন্ত, অবশ্যই বুঝতে পারবেন। পেন্টাগন ঘোষণা করলো তারা সৌদি আরবের কাছে প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি 3 মিসাইল সিস্টেম বিক্রির অনুমোদন দিয়েছে। এই সিস্টেম কি করে? এটা আকাশ থেকে আসা যে কোনো হুমকি, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, এমনকি ড্রোন আক্রমণও ঠেকাতে পারে। সৌদি আরব এখন যে নিরাপত্তা সংকটে আছে, সেখানে এই মিসাইল ডিফেন্স সিস্টেম তাদের জন্য গেম চেঞ্জার। পুরো চুক্তির দাম $9 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ কোটি টাকা। এই বিশাল অঙ্কের টাকা দিয়ে সৌদি কিনবে শুধু মিসাইল নয়, পাবে এন্ড মিসাইল ডিফেন্স সিস্টেম, যা তাদের বর্তমান এবং ভবিষ্যতের সব হুমকি মোকাবেলা করতে সক্ষম। এই চুক্তির প্রধান ঠিকাদার হবে আমেরিকান টেক্সাসের লকহিড মার্টিন কর্পোরেশন, যারা বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করে। এখন প্রশ্ন হলো, কেন এই মুহূর্তে এত বড় চুক্তি? কারণ মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনা চরম পর্যায়ে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিয়মিত সৌদিতে মিসাইল হামলা চালাচ্ছে। ইরানের সাথে সম্পর্ক ক্রমাগত খারাপ হচ্ছে। এমন পরিস্থিতিতে সৌদির জন্য এই মিসাইল ডিফেন্স সিস্টেম শুধু প্রয়োজন নয়, অত্যাবশ্যক বটে। আমেরিকা জানে মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় মিত্র সৌদি আরব, তাই তাদের শক্তিশালী রাখা মানে আমেরিকার নিজের স্বার্থ রক্ষা করা। এই চুক্তি শুধু অস্ত্র বিক্রি নয়, এটি একটি বার্তা। সৌদি আরব আমেরিকার ছত্রছায়ায় আরও শক্তিশালী হবে, এবং যারা মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ চায় তাদের জন্য এটি একটি সতর্ক বার্তা। দর্শক, এই ছিল $9 বিলিয়ন মিসাইল চুক্তির গল্প। আপনার মতামত কি? যুদ্ধ হবে নাকি শেষ মুহূর্তে আলোচনা? কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করুন, কারণ এই বিষয়ে সবার জানা উচিত। দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন, কারণ আগামী দিনগুলোতে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হবে এবং আমি প্রতিটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।